প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের ক্লাসে আমরা হাফ হেডার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফুল হেডার নিয়ে আলোচনা করব। সবাইকে নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা জানি এটার অর্থ হচ্ছে যোগের বর্তনী, অর্থাৎ যে বর্তনীর সাহায্যে যোগ করা যায়। তো আমরা বলছিলাম এটা দুই প্রকার, হাফ হেডার ও ফুল হেডার। তো হাফ হেডার কি সেটাও পড়ছিলাম, যে এটার সাহায্যে বা যে বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট যোগ করা যায় তাকে আমরা হাফ হেডার বলি। আজকে পড়ব ফুল হেডার। তা আমরা ফুল হেডার জানার আগে যদি আমরা একটু খেয়াল করি ফুল হেডারে কি করা যায়। ফুল হেডারের সাহায্যে মূলত তিনটি বাইনারি বিট যোগ করা যায়। তো যদি একটু খেয়াল করি ফুল হেডার বা পূর্ণযুগের বর্তনী, তো ফুল হেডারের বৈশিষ্ট্য হচ্ছে যেই বর্তনীর সাহায্যে তিনটি বাইনারি বিট যোগ করা যায় তাকে ফুল হেডার বলা হয়। তো আমরা জানি বাইনারি যোগের ক্ষেত্রে যদি আমরা দুটি সংখ্যা যোগ করতে চাই, 0 + 0 সমান 0, 0 + 1 সমান 1, 1 + 0 সমান 1 এবং সর্বশেষ 1 + 1 সমান 10 হয়। তো আমরা সাধারণত হাফ হেডারের সাহায্যে এই তিনটি যোগ করতে পারি এবং এই যোগটাও করতে পারি। কিন্তু যখন আমরা এই ধরনের কোনো যোগ করতে চাই, মনে করলাম 1 + 1 সমান যোগ করলে কত হবে, তো আমরা জানি যে 1 + 1 সমান 10, 10-এর 0 বসবে, ক্যারি থাকবে 1। এই ক্যারিটা আগের সংখ্যার সাথে যোগ হবে, তার মানে 3টে 1 হবে, ইনপুট হয়ে যাবে 3টে। সেক্ষেত্রে আমাদের হাফ হেডার দিয়ে যোগ করা সম্ভব হয় না, তাই আমাদেরকে ফুল হেডারে সাহায্য নিতে হয়। তাহলে 3টা 1 যোগ করলে হয় 11, মানে 110। এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, যোগ করলে হচ্ছে 6, অর্থাৎ 110 সমান 6 হয়। তাই এবার আসে আমরা ফুল হেডার কি, ফুল হেডার কীভাবে কাজ করে আমি পূর্বেই বলেছি। ফুল হেডার মানে হচ্ছে যেই বর্তনীর সাহায্যে তিনটি বাইনারি বিট যোগ করা যায় তাকে ফুল হেডার বলা হয়। সোজা কথা হচ্ছে তিনটি বাইনারি বিট। তো ফুল হেডারের আমরা যদি ডায়াগ্রাম দেখি, তাহলে ফুল হেডার ডায়াগ্রামটা হলো তিনটি ইনপুট। তো আমরা জানি যে দুটো ইনপুট এ বি, তার সাথে এই যে একটু আগে যোগ করলাম, যোগ করলে যদি 1 1 যোগ করি 10 হয়, 10-এর 0 বসে আর ক্যারি থাকে 1। এই ক্যারিটাকে আমরা সাধারণত CI বা ক্যারি ইনপুট দ্বারা প্রকাশ করি। আর ফুল হেডারে আউটপুট দুইটা, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। কিন্তু ক্যারি ইনপুট দুটো সি থাকাতে এটাকে বলে CU বা ক্যারি আউটপুট। এটা হচ্ছে ফুল হেডারের ডায়াগ্রাম। এখন আমরা দেখব ফুল হেডারের সূত্র সারণী। তো ফুল হেডারে যেহেতু ইনপুট 3টা, আউটপুট 2টা, তাহলে আমরা একটু দেখি ইনপুট এবং আউটপুটের সম্ভাব্য মানগুলো। তাহলে ইনপুটগুলো এ, বি, সি, আই, এস এবং সিও। তাহলে আমরা 3টে ইনপুটকে সর্বোচ্চ 8 ভাবে সাজাতে পারি। 2, 3, 4,
5, 6 এবং 7, 8। এটা যদি আমরা একটু সহজে মনে রাখতে চাই, 0 থেকে 7-এর বাইনারি মান দিলেই হবে 3 ডিজিটে, অথবা আমরা যদি আরো ইজিলি মনে রাখতে চাই 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, আর হচ্ছে 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1। তাহলে আমরা দেখবো 000, 001, 010, 011, 100, 101, 110, 341। এটা হচ্ছে 0 থেকে 7-এর বাইনারি মান। এবং যদি আমরা তিনটা ডিজিটকে সাজাই, এই সর্বোচ্চ 8 ভাবেই সাজাতে পারবো, আর কোনো উপায় নেই। তাহলে এবার আমরা যোগ করে দেখি, যেহেতু বাইনারি যোগের কাজটা করবে। 3টা 0 যোগ করলে 0, আর ক্যারি থাকবে 0, মানে কোনো ক্যারি থাকবে না। 2টা 0, 1টা 1 যোগ করলে 1, কোনো ক্যারি থাকবে না, 0 হবে। 2টা 0, 1টা 1 যোগ করলে 1, কোনো ক্যারি থাকবে না, 0 হবে। এবার 1টা 0, 2টা 1, মানে 1 1 যোগ করলে হবে 10, 10-এর 0 বসবে, ক্যারি থাকবে 1। আর এখানে হচ্ছে 2টা 0, 1টা 1 যোগ করলে 1, কোনো ক্যারি থাকবে না। এখানে যদি 2টা 1 যোগ করি, 10 হবে, 10-এর 0 বসবে, ক্যারি থাকবে 1। এরপর এখানে 2টা 1 আছে, যোগ করলে হবে 10, 10-এর 0 বসবে, ক্যারি থাকবে 1। আর সর্বশেষ 3টা 1 যোগ করলে 11 হয়, 11-এর 1 বসবে, ক্যারি বসবে। তাহলে এটা হলো ফুল এডারের সত্যক সারণী। এবার সত্যক সারণী থেকে আমরা একটা সমীকরণ তৈরি করব। তো আমরা জানি যে ফুল এডারের যেহেতু 2টা আউটপুট, সমীকরণ হবে 2টা, একটা এস এর জন্য, একটা সিইউ বা ক্যারি আউটপুটের জন্য। তো আমরা বলছিলাম এর আগের ক্লাসে, আমরা শুধুমাত্র যাদের আউটপুট ভ্যালু 1 আছে তাদেরকে সমীকরণে বিবেচনা করব। তাহলে 1 আছে 4টা, ক্যারি টু 1 আছে 4টা। এই 4টা 1-এর মধ্যে এই 1গুলোর আউটপুট পাওয়ার পিছনে ইনপুটগুলো কি ছিল? প্রথম 1 ইনপুট ছিল a সমান 0, b সমান 0, c সমান 1। তার মানে আমাদের ভ্যালু হবে a বার, b বার, c এর মান 1, সেজন্য ci, প্লাস তারপরের 1টা a সমান 0, b সমান 1, c সমান 0। তার মানে হচ্ছে a বার, b, ci বার। এরপর একটা যদি আমরা দেখি, a সমান 1, b সমান 0, c সমান 0। তার মানে হচ্ছে a, b বার, ci বার। সর্বশেষ এই 1টা হচ্ছে 3টাই 1, তার মানে হচ্ছে a, b, c। অপরদিকে ক্যারি আউটপুটের জন্য যে সমীকরণটা আছে সেটা হলো প্রথম 1টা a সমান 0, মানে a বার, b সমান 1, c সমান 1। আমরা যদি এর পরের 1টা দেখি, দেখবো যে a সমান 1, মানে হচ্ছে a, b সমান 0, মানে b বার, c সমান 1, সেজন্য ci হবে। এরপরের 1টা যদি দেখি a, b1, তার মানে হচ্ছে a, b, এবং c এর মান হচ্ছে 0, সেজন্য ci হবে, ci বার হবে। সর্বশেষ হচ্ছে এই 1টা এর মান, বির মান, a, b, c, 3টাই 1। এটা হচ্ছে ফুল অ্যাডারের সমীকরণ। তাহলে আমরা এই ফুল অ্যাডারের সমীকরণটা যদি আমরা সরলীকরণ করে দেখি, তাহলে তার মান আসবে a exclusive for b exclusive for ci। আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে এটা সরলীকরণটা দেখব, এবং এটাকে সরলীকরণ করলে পাবো ab, bc, bci এবং aci। এই দুটো সরলীকরণ আমরা পরে কোনো একটা সময় দেখে নিব। আমরা চাইলে এই দুটো সমীকরণ ব্যবহার করে সার্কিট অঙ্কন করতে পারি।
আমি সরলকৃত মানে সার্কিট অঙ্কন করতেছি। তাহলে এ, বি এবং সিআই তিনটে ইনপুট নিলাম। যদি সামের সমীকরণটা আঁকতে চাই তাহলে এ বি সি তিনটে যদি ইনপুট করি এক্স অর গেট দিয়ে, তাহলে আমাদের মান আসবে এস সমান এক্সক্লুসিভ ফর পি এক্সক্লুসিভ ফর সিআই। যদি আমরা কেরির মানটাকে দেখাতে চাই তাহলে এ বি যেহেতু গুণ অবস্থায় আছে সেই জন্য হবে এন গেট, এরপর হচ্ছে বিসি, এরপর হচ্ছে এসিআই। যেহেতু এই তিনটা যোগ অবস্থায় আছে তাই এই তিনটাকে আমরা অর গেট দিয়ে প্রবাহ করে দিব, তাহলে আসবে আমার ক্যারি আউটপুট। ক্যারি আউটপুটের মান আসবে এবি প্লাস বিসিআই প্লাস এসি। এটা হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট। আমরা দেখলাম একটি ফুল অ্যাডার। ফুল অ্যাডার কি? যে বর্তনীর সাহায্যে তিনটি বাইনারি বিট যোগ করা যায় তাকে ফুল অ্যাডার বলে। ফুল অ্যাডারের ডায়াগ্রাম, ফুল অ্যাডারের সূচক সারণী, ফুল অ্যাডারের সমীকরণ এবং ফুল অ্যাডারের সার্কিট। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ পরের আরেকটি ক্লাস